দিন ধরেই আমাকে গ্রামে গরু সরের উৎপাদ বাইরে গেছে। চাচা কথা সাবধানে করেন, আমরা শুনলাম। গত মাসেও 2টা গরু চুরি হয়েছে। আজ আমরা এই গরু চোর গুলিরে ধইরা খুব খুশি। কি মিয়া খুশি না? চোরে না শুনে ধর্মের কাহিনী, ওগুলোকে কথা কয়ে লাভ নাই। আমি পুলিশে খবর দিছি, আইলে ওকে পুলিশের হাতে তুলে দেবো। এই চাচা, আপনি কই আছিলেন? ওনাদেরকে বলেন যে আমরা চোর না। জি চেয়ারম্যান সাহেব, ওরা আসলে চোর না, ওরা চুরি করে নাই। আমি আমার গরুটা ওর কাছে বিক্রি করছিলাম। আমার মেয়েটা পাগলামি করিয়া ওকে বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আইছে। কি করি মিয়া, ওরা শোন না? না চেয়ারম্যান সাহেব, ওরা চোর না। হ্যাঁ, এটা আমি কি করছি? এই তাড়াতাড়ি খুলে দাও। তোমার কাছে শোন না, এটা আগে কইবা না? ধরো মিয়া, আমরা তো অনেকবার কইছি যে আমরা চোর না, কিন্তু কার কথা বলে লেগে বুঝল নাই। আর না, গরু যখন লয়ে এসো টাকা পয়সা ফেরত দেবো, বিদায় করো। এত কিছু যখন হয়ে গেছে, আমি টাকা ফেরত দিব না, আমি গরুই ফেরত দিব। তাও ঠিক। জি চেয়ারম্যান সাহেব। আর খালি গরু ফেরত দিলে হবে না। এই যে এই পোলাটা এতক্ষণ ভিডিও করছে, এই ভিডিও যদি নেটে ছেড়ে দেয়, আমাকে মান সম্মান থাকবো? আমাকে যে মান হানি হয়েছে, এই মান হানির ক্ষতিপূরণ দিতে হইব, আর গরুও দিতে হইব। বাপের জন্ম আমরা এরকম বেজ্জিত হই নাই, আমি কোনো টাকা এনে বেজ্জিত করছে। জানেন আমরা কে? আমার ভাই কি করে? আমার ভাই কে? ওরে মিয়া, আসলে তো মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, তুমি ক্ষতিপূরণ লোক দিয়ে দিও। কথা তো ঠিকই কইছে, কিন্তু চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমি ক্ষতিপূরণের টাকা কোথা থেকে দিব? তাই আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি যেভাবে পারি গরু আমি ওর কাছে ফেরত দিয়ে দেবো। আজকের ভিডিও ফেরত দিবা। বাজানরা, তুমি কিছু মনে করো না, গ্রামে গরু চোরের উপর বাইরে গেছে, তাই এই অবস্থা হইল আর কি। আর রাত বিরাইতে এইভাবে গরু দিতে আইসো না, দিনকাল যা পড়ছে। এই চলো সবাই। যাতে গরু তবু তার আছে ভাব, কারণ নামে সে নবাব। আর ভালো বলতে আসেন না, নামে সে নবাব। গরু পেটে খাওয়াইছেন, আজকে আমাদের গরু দিবেন। গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব। এত সুদা এখন দিবার গরু খাই দিব। গৃহপালিত অনেক ভাই, নাম আমার জব্বার, কিন্তু কাম করলি তুই জব্বর। কেমনে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে গরুর বাড়িতে নিয়ে এলি? কাক পক্ষে বের পেলো না। সব আপনার দোয়া। আমি তো এটাই কই, যার যে কাম ভাই, খানিক ব্যাংক করে কাম করার আগে আগে তো গরু চুরি করতে, তাই না? যাবে দেয় কি করছ? আস্তে 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 ওইসব চুরিদারি আমি আর 6 বছর আগে ছেড়ে দিছি। চুরিদারির মতো ফালতু কথা আমার সামনে একবার উচ্চারণ করবি না, কই দিলাম আমি। নবাব, কি নবাব, আমার নবাব, আমরা দেন, নবাব কই? আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম যে কখন এসে আপনি নবাব নবাব শুরু করবেন। নবাব তো আর নাই, নবাব বেঁচে দিছি। কি কোন বেঁচে দিছেন? এতক্ষণে মনে হয় পিস পিস হয়ে গেছে। আচ্ছা কেমন মাংস করে? কোনে দিন কই কই মাংস কিন্তু ভালোই লাল গরু। নবাব রে খুব ভালো খাওয়াইছেন, যে মাংস খাইতে পারবো ভালো পাইবো। কার কাছে বেচছেন আমার নবাব রে? জলির ব্যাপারই কাছে কত টাকা বেচছেন? 1,60,000 ক্যাশ। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মায় আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, ওগুলি আর আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সবকিছু মিলে 1,60,000 টাকার বেশি হইব। আমি ওগুলো আপনাকে গয়না দিতেছি, আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। বিশেষ করে এইবার আমি আর চোরাচুরি করুন না। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পরে আমার নবাবরে আমার কাছে দিয়ে আমার নবাবরে আইনা দেন। ভাই আপা কি করতেছে শুনতেছেন? এটা গরু লেগে তার জমানো টাকা বিয়ার গহনা দিয়ে দিতে দিতেছে। আপনি কি করতেছেন বুঝা করতেছেন? সামান্য একটা গরুর জন্য আপনি আপনার জমানো টাকা, বিয়ার গয়না সব দিয়ে দিলেন? আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হইতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। ওরে আমি ছোটবেলা থেকে বড় করছি, ওর সাথে আমার কত স্মৃতি, কত মায়া। বিশ্বাস করেন আমি আমার নবাবরে অনেক ভালোবাসি। ওরা আমি থাকতে পারবো না। আমার নবাবরে একটু আইনা দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আপনি আসেন, আমার সাথে আসেন। আধা ঘন্টা আগে আইলো তো, আধা ঘন্টা আগে তো ওই যে গরুটা আকবরের কাছে বিক্রি করলাম। নাম্বার আছে ওনার? হ্যাঁ আছে। ফোন দেন তো। কি করে না করে তোমরা গরু বেচো, আবার কি ঝামেলা টামেলা বুঝতেছি না। ফোন ধরে না? না ফোন তো ধরতেছে না। আবার দেন। দে ফোন বন্ধ। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ধরছে? না ফোন তো বন্ধ পাইতেছি। আচ্ছা গরু নিয়ে কোন দিকে গেছে? কোন দিকে গেল, হাতে গেল না বাড়িতে গেল, আমি তো করতে পারতেছি না। ওনার বাড়ি কই জানেন আপনি? ওই যে গোবিন্দপুর বাজার আছে না, বাজারের মসজিদের পূর্ব দিকে। আচ্ছা কিসে কি ঝামেলা হলো আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো চিনলাম না। আমি জব্বার ব্যাপারী, আমি জলির ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম। গরুটা মনে হয় আপনি কিনছেন? কিনছিলাম তো। আপনার তো ফোন দিতেছিল, ফোন তো বন্ধ করতেছে। ও বুঝছি, আসলে হয়েছে কি গরুটা কিনা আমি তো নিয়ে গেছি মিজানের বাড়িতে, আর মিজানের বাড়িতে প্রত্যন্ত অঞ্চল, সেখানে নেট নাই, এর লাগে আমার মোবাইল বন্ধ আছিল। এখন খোলা, ফোন দিলে পাইবেন। গরুটা লাগবো, ওনার ফোন দেন, গরুটা দিতে কোন খুবই আর্জেন্ট, যত টাকা লাগে দিব, টাকা কোনো সমস্যা না। কইলাম না গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। কন্যা হেরে যে হের বাড়িতে যায় নিয়ে আসি নবাবরে। চলেন ওনার বাড়িতে চলেন, গরুটা লাগবে, আমি টাকা পাঠাই দেব, সমস্যা নেই, আসেন। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই, এতক্ষণে গরু ফিরিছে। আরে কি বলেন, তাড়াতাড়ি ফোন দেন, জবাই করতে না করেন। আরে বুঝতেছেন না কেন, গরু বেচছে সেই দুপুর বেলা,
কতক্ষণ কি আছে? এরা কি করে জানেন? বিকালের মধ্যে কাইটা কুইটা সন্ধ্যার মধ্যে সাইরা ফেলাই। বেচা বিক্রি যা কাম সব সন্ধ্যার মধ্যে সাইরা ফেলাই। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। কষ্ট লাগছে? কষ্ট লাগতেছে? আমার কেমন লাগতেছে জানেন? আমার মনে হইতেছে আমার কলেজাটা কেউ চিরা নিয়ে গেছে। এর অনুভূতি তো আপনি বুঝবেন না। কেন বুঝবেন? কারণ নবাব আপনাদের কাছে সামান্য একটা গরু, কিন্তু আমার কাছে নবাব আমার সঙ্গী, আমার খেলার সাথী। ও আমারে বুঝতো, আমি ওরে বুঝতাম। আমার কত স্মৃতি সব শেষ হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল টাকার কাছে। তাহলে আমি বুঝতে পারিনি, আপনি আমার মাফ করে দিন। কেন বুঝতে পারবেন না? আপনারা মানুষ না? আপনাদের মধ্যে কি বিবেক নাই, হৃদয় নাই, মন নাই? এত ভাষণ কেন আপনারা? আপনাকে কি কম? আমার নিজের আব্বাই তো আমারে বুঝলো না, আর আপনারা তো বাইরের মানুষ, বুঝতে হইব না। আপনারা টাকাটা বুঝেন তো, ওটাই বুঝেন, ভালোবাসা খুঁজতে হইব না। আসো নবাব, আসো, নবাব চলে আসছে, দেখো। বাবা কেমন আছো তুমি? নবাবটা কি কই পেয়েছেন? বিধান কষাইয়ের এক আত্মীয় অসুস্থ হয়েছে, বিধান কষাই গেছে আত্মীয় দেখতে হাসপাতালে, এই জন্য জবাই করতে পারেনি। আপনার আমার নবাবের ভাগ্যটা ভালো, নবাবের যদি কিছু হয়ে যেত আমি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম। আমার সামনে দাঁড়ানোটা কি এতই জরুরি আপনার জন্য? কারণ নবাবকে আমি ভালোবাসা ফেলেছি। নবাবকে আপনি ভালোবাসতে পারবেন না, ওরা শুধু আমি একলা ভালোবাসো। ঠিক আছে, আমি নবাবকে ঘুরে ভালোবাসবো। ঘুরে ভালোবাসবেন কেন? মানে আপনি নবাবকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। নাই কি কোন আপনি এটি? একবারই তো বললাম। নবাব তুমি শুনছো না? নবাব শুনছে। দুনিয়ায় এত মানুষ থাকতে আমার আপনি কেন ভালোবাসবেন? কারণ যে মানুষটা একটা বোয়া প্রাণীকে এত ভালোবাসতে পারে, সে না জানি মানুষের কত ভালোবাসবে। ভালোবাসা হইতে সময় লাগবো, এত তাড়াতাড়ি হবো না। এখন আমি নবাবকেই ভালোবাসি। আপনি যে নবাবকে এত ভালোবাসেন, নবাবকে তো একদিন না একদিন কোরবানি দিতেই হইব। তখন নবাব তুমি একটু জায়গায় থাকো বাবা। আমি জানি নবাবের ভবিষ্যতে কোরবানি দিতে হইব, এখন না দেই কয়েক বছর পর দিতে হইব। তো আমি না কোনোভাবে মাইনা নিতে পারি না যে নবাবের কোরবানি হইব। নবাব আমার অনেক প্রিয়, অনেক আদরের, আমি ওর অনেক ভালোবাসি। আল্লাহ তো তাই বলছে, মানুষ যাতে তার প্রিয় পশুরে কোরবানি দেয়। সব মানুষ যদি আপনার মতো হইতো কত ভালো হইতো। আমরা তো কোরবানি দেই, কিন্তু আমরা কি পশুরে ভালোবাসতে পারি? কোরবানি দেওয়ার আগে সবসময় দেখা যায় কত গরু ছাগল কত কষ্ট করতেছে। কিছু কিছু মানুষ তো একটা গরুর সামনে আরেকটা গরুরে কোরবানি দেয়, গরুটা কত ভয় পায়, কষ্ট পায়। আপনার কাছ থেকে আসলে শেখার আছে যে পশুকে কিভাবে ভালোবাসতে হয়। তাকে মন খারাপ করেন না। নবাব কতদিন পরে আপনাকে চাইছে, আর বাড়িতে নিয়ে যান, আদর যত্ন ভালোবাসা দেন, সাথে আমার একটু সুযোগ দিন। কিসের সুযোগ? ভালোবাসা। এবার শো হ্যাঁ তোর রুমাল হেলে হয় না ধর কেমন ওকে। এবার শো তোর পকেটে কি টাকা আছে? নাই? তুই কি একটা অক্ত টাকা আমার দিতে পারবি না? আমি একটা অক্ত ভাত খামো তোর দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ পারবো। পারবি না? হ্যাঁ। বিসমিল্লাহ কইয়া পকেটে হান্দাইয়া তোর যা মনে আছে তুই সব আমারে তুই দিয়ে দিবি, পারবি না? আমি একটা রক্ত ভাত খাইতে পারবো না তোর দাঁড়িয়ে? পারবেন তো অবশ্যই। তাই তুই পিছনে চা। পাইছো? থাম, তুই যে তুই একটা একটু হাদিয়ে অ্যাকশন। তোমার যে আমি কথাগুলো কইলাম এগুলো কি সঠিক না ব্যাঠিক? হয় সঠিক। তাই তোর দাঁড়িয়ে কি আমি একক তো ভাত খাওয়া আশা করতে পারি না? অবশ্যই।
আমরা তো কুত্তা বিলের কত খাওয়াই